থেকে আজ আমরা আছি বিশ্বনাথের লামাকাজি রামপাশা রুটে। আর পার্শ্ববর্তী আমরা যেখানে আছি ঠিক সুনামগঞ্জ সড়ক। বন্যা পরবর্তী সময়ে আপনারা জানেন যে মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাটেরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বনাথ রামপাশার যে রোডটি আছে, এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে বিশ্বনাথের যে রাস্তা আছে সেই রাস্তার বেহাল অবস্থা, বেহাল পরিস্থিতি দেখা দিয়েছে। এখন পর্যন্ত কোনো ভালো ধরনের সহযোগিতা এই রাস্তাতে আসেনি এবং গাড়ি যারা চালাচ্ছেন তারাও কিন্তু ভোগান্তিতে আছেন এবং এই পথের যাত্রী যারা আছেন তারাও ভোগান্তিতে আছেন। 2022-এর ভয়াবহ বন্যা বা দুর্যোগ মানুষের অনেক ক্ষতি করেছে। একদিকে বাড়িঘর, মানুষ অশান্তিতে আছেন বাড়িঘরে, এখন পর্যন্ত অনেকের বাড়িঘর মেরামত করতে পারেননি এবং রাস্তাঘাট দিয়েও কিন্তু মানুষ অনেক ভোগান্তিতে। আমরা আজকে বিশ্বনাথের রামপাশার যে রাস্তা আছে সেই রাস্তা নিয়ে একটি তথ্য এবং তথ্যমূলক ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। এই এলাকার যারা এই এলাকা দিয়ে যারা চলাচল করেন তাদের বক্তব্য তুলে দেব। পাশাপাশি এই রোড দিয়ে কিন্তু ঢাকার যে গাড়িগুলো আছে বা বিভিন্ন কোম্পানির গাড়িগুলো, বড় বড় গাড়িগুলো চলে, যদিও এই রোডটা আসলে সেই পরিমাণ মালামাল নিয়ে চলাচলের উপযোগী রাস্তা না, তারপরও কিন্তু এই গাড়িগুলো দেখেন, এদিকে দেখাও, এই গাড়িগুলো দেখেন চলছে বা এই রাস্তা দিয়ে রামপাশা হয়ে একদম রশিদপুর যাচ্ছে এই গাড়িগুলো। তো সেই রাস্তার কি অবস্থা আমরা এখন জানবো। তো দাদা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ছিল সদর উপজেলায়। হ্যাঁ, এদিকে কোথায় গেছিলেন? এদিকে আমি রামপাশা থেকে আসছি। রামপাশা থেকে? হ্যাঁ। আচ্ছা, রাস্তার অবস্থা কি এদিকে? রাস্তার অবস্থা আগে মোটামুটি ভালো ছিল, এখন দীর্ঘদিন যাবৎ এখানে এদিকে শহর দিকে যখন বড় বড় গাড়ি, ঢাকাইয়া গাড়ি যায় না বা বড় বড় ট্রাক, ডিস্ট্রিক্ট ট্রাকগুলো এদিকে পাড়ি পথে চলে যায়। আর বন্যা হওয়ার কারণে এখানে মাঝে মাঝে প্রচুর গাঁথা হয়ে গেছে। এই গর্ত হওয়ার কারণে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং সিএনজিগুলা খুবই ইয়েভাবে চলে যাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, এই গাতাগুলোর আরো বেশি বেশি বড় করে দীর্ঘ আকার ধারণ করছে বড় বড় গাড়িগুলা, যে মালবাহী ট্রাকগুলা ছোট গাতাগুলো আরো আরো দীর্ঘ করছে, যাতে এই এই রাস্তা যখন এই গর্তগুলা যদি ঠিক হয়ে যায় তো মোটামুটি একটু ভালো হবে। আর এই যে ছোট রাস্তা দিয়ে ঢাকার বাসগুলো বা বড় বড় ট্রাকগুলো এদিকে সরাসরি রশিদপুরে চলে যায়, এটা আপনার কাছে কেমন লাগে? এটা কি এই গাড়িগুলো চলার উপযোগী রাস্তা? এই যে একটা ট্রাক আসছে, আপনি দেখেন অনেক বড়, এটা যখন এই রাস্তা দিয়ে আসে তখন কিন্তু এই পুরো রোডটা জুড়ে আসে। তো এদিকে ছোট গাড়িগুলো চলাচল করে, এটা আসলে ঠিক আছে কিনা? এই রাস্তাটা হচ্ছে ছোট গাড়ির, মূলত ছোট গাড়ি। এদিকে যখন লোডবাহী গাড়ি যায়, ট্রাক যায় বা ঢাকায় বাস যায়, এগুলো মোটেও সম্ভব নয়। এই রাস্তার জন্য ক্ষতিকর এবং সাধারণ মানুষের জন্য ক্ষতিকর এবং সিএনজি ছোট গাড়িগুলোর জন্য খুব ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ। এই যে দেখেন ঢাকা সিলেট মহাসড়কে সুনামগঞ্জ থেকে অথবা সাতক থেকে যে মালবাহী গাড়িগুলো আসে, যেগুলো শেরপুর বা ঢাকাতে যাবে বা মৌলভীবাজারে যাবে, তারা বাইপাস সড়ক দিয়ে যাচ্ছেন। এই রকম গাড়ি চলাচলের রাস্তা এটা না, এটা একটা পাড়ি রাস্তা এবং ছোটো রাস্তা। এই গাড়িটি যখন এদিকে আসে তখন পুরো রাস্তা জুড়েই কিন্তু আসে। ছোটো যে সিএনজিগুলো বা অন্যান্য গাড়িগুলো চলাচলের জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাতে এই গাড়ির জন্য এই গাড়িগুলো চলাচল ঝুঁকিপূর্ণ, যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমরা আপনাদেরকে বলবো, দায়িত্বশীল যারা আছেন, যদি এই রাস্তা দিয়ে পাড়ি রাস্তা করতে হয় তাহলে এই রাস্তা বড় করার প্রয়োজন, হাইওয়ে রোডের মতো করার প্রয়োজন। এই লামাকাজি থেকে একদম বিশ্বনাথ পর্যন্ত, বিশ্বনাথ থেকে হয়তো রশিদপুর পর্যন্ত রাস্তা ঠিক আছে, কিন্তু বিশ্বনাথ ব্রিজ পর্যন্ত এই রাস্তাকে বড় করতে হবে। আমরা আশা করব আপনারা যারা আছেন দায়িত্বশীল, বন্যা পরবর্তী সময় সিলেট বিভাগের অনেক রাস্তা ক্ষতি হয়েছে, কয়েক হাজার কোটি টাকার রাস্তার বরাদ্দর জন্য বলা হয়েছে এবং কয়েক হাজার কোটি টাকার লস হয়েছে সিলেট বিভাগের রাস্তায়। এই বরাদ্দের সাথে যদি এটাকে বড় করানোর চিন্তা করা হয় তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে। যেহেতু প্রতিদিন এখান থেকে অনেক গাড়ি এদিকে যাচ্ছে, অনেক গাড়ি যাচ্ছে, আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এদিকে আসেন, আরে আসেন ভাই, আসেন, একটু আসেন। আপনাদের এই রাস্তার অবস্থা কি? রাস্তার অবস্থা তো ভাঙ্গা। এটা বলতে কি লজ্জা লাগে আপনার? জি না। আপনি তো পরবর্তী আমরা আসলে বলবেন ভাই রাস্তা ভাঙ্গা, দেখেন না, কথা বলতে অসুবিধা কি? না, রাস্তা তো ভাঙ্গা, গাড়ি ঘোড়া চালাইতাম পারি না আমরা, যে কষ্ট হবে। কষ্ট হয়? জি হয়। আচ্ছা আচ্ছা, কি পরিমাণ ভাঙ্গা রাস্তা? খুব বেশি ভাঙ্গা। খুবই বেশি ভাঙ্গা? জি হয়। এটা কাজ কাম হয় না? জি না, বন্যার পরবর্তী সময় এটা হয়েছে? জি হয়, বন্যার পানিতে। কতটুকু পর্যন্ত ভাঙ্গা আছে রাস্তা? একবারে বিশ্বনাথ পর্যন্ত। বিশাল পর্যন্ত? কিছু মাঝে এই যে বড় গাড়িগুলো যায় আপনাদের এই রাস্তা দিকে, এটা কি আপনাদের কোনো সমস্যা হয় না? জি সমস্যা হয়। কি সমস্যা হয়? আমরা তো রাস্তাঘাট ভাঙ্গে, এটা যাওয়ায় আমরা ছোট গাড়ি চালাইতাম পারি না। জি হয়। না, এটা তো হচ্ছে তারা জুড়িলে আর জি হয়, সিএনজি যাইতে পারে না, ছোট গাড়িগুলো যাইতে পারে না। এরা হচ্ছে চালক, সরল সহজ মানুষ, এরা অনেক সময় ভয় পায় ক্যামেরা দেখলে, ঠিক আছে? তবে তাদের কথা অনেক আছে, তাদের এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে অনেক অসুবিধা। আর এই যে ঢাকা সিলেট সুনামগঞ্জ সড়ক বা হাইওয়ে রোডগুলো আছে,
এই রোডগুলো ভারীভাবে কাজ করা হয় যাতে ওজনওয়ালা গাড়ি চলতে পারে। প্রত্যেকটি রাস্তার এক একটা নিয়ম আছে, কিন্তু এই রোডটি তো ছোটো গাড়ি চলার জন্য সেই পরিমাণে কাজ হয়েছে, যার ফলে বড় গাড়িগুলো গেলেই কিন্তু রাস্তা ভেঙে যায়। তাছাড়া এখানে যে বন্যার পানি গেছে, বন্যার পানির কারণে এই রাস্তাটি ভেঙে গেছে। এখন এই যে ছোটো গাড়ি বা এই এলাকার যাত্রী যারা আছেন, জনসাধারণ যারা আছেন, তারা ভোগান্তিতে আছেন। আপনার কি আপনার বাড়ি কোন জায়গায়? লামাকাজি সাংগিরি কি করেন? সিএনজি চালাই। আপনার চালক? জি। আচ্ছা, রাস্তার অবস্থা কি? রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এই বড় গাড়িগুলো আগে যায়, রাস্তা এটা পাতলা রাস্তা করে কাজ করে দিছে। বড় গাড়িগুলো গেলে রাস্তা ফুলা মারি দেয়, রাস্তা কাটকারা হয়ে যায়। আর পাইনে রাস্তা লরম করে দিচ্ছে, বড় গাড়ি খুব অসুবিধা দেন আমরা রাস্তা। মানে বড় গাড়ি যাওয়ার কারণে রাস্তাটা দ্রুত ভেঙে যায়। ভেঙে যান, ভেঙে যায়। এইদিকে বড় গাড়ি গেলে তো এই রাস্তাটা কাজ করতে হবে, কাজ করতে হবে, বা রাস্তার পাশটা বড় করতে হবে। হ্যাঁ। এই জন্য কি কি দাবি আপনার? আমাদের দাবি যে আমাদের রাস্তা ঠিক হতো, বড় হইতো, সুন্দর হইতো। যেহেতু ঢাকাইয়া গাড়িগুলো যাচ্ছে বা মালবাহী ট্রাকগুলো যাচ্ছে, এগুলো এদিকে কই যায়? এটা ঢাকা যায়, ঢাকার রাস্তা তারা বাইপাস রাস্তা করে ফেলাই দিছে। এখান থেকে কোন জায়গায় গিয়ে বাইপাসে ওঠে? এটা গিয়ে রশিদপুর গিয়ে ওইটা ঢাকা যায়, মানে হাইওয়ে রোড, সিলেট ঢাকা মহাসড়কে। হ্যাঁ, রশিদপুর গিয়ে উঠে। এই সন্ধ্যা ইয়ালে মালর গাড়ি ডিস্ট্রিক্টটা আসুন, এরপরে সকাল ইয়ালে রাইত ইয়ালে ঢাকাইয়া বাস তারা চলাচল করে। একটা মালবাহী কোম্পানির গাড়ি গেল, সব সময় বড় গাড়ি এদিকে যায়, আমরা ছোট গাড়ি খুব অসুবিধা দেয়। আচ্ছা, আমি বিশেষ করে এটা আসলে বিশ্বনাথে রয়েছে, বিশ্বনাথের দায়িত্বশীল সহ এবং সিলেট বিভাগের রোডসের দায়িত্বে যারা আছেন, আমরা আপনাদের সুদৃষ্টি কামনা করছি। সরকার আসলে প্রত্যেকটি রাস্তায় কিন্তু বাইপাস সড়ক চাচ্ছেন, যাতে প্রধান সড়কগুলো বা প্রধান শহরে যেন জ্যাম না লাগে, সেই জন্য। তাই এখানে আপনারা দেখেন সাতক শিল্পনগরী এবং সুনামগঞ্জ শিল্পনগরী সাতক থেকে প্রতিদিনই কিন্তু হাজার ট্রাক, মালবাহী ট্রাকগুলো চলে, যেগুলো ঢাকাতে যায়, মৌলভীবাজারে যায়, কুলাউড়াতে যাচ্ছে। সেগুলো তারা এদিক থেকে বাইপাস হয়ে রশিদপুর হয়ে সিলেট ঢাকা মহাসড়কে উঠে যায়, কিন্তু এই যাওয়ার পথে কিন্তু এই রাস্তার বেহাল দশা ঘটিয়ে দেয়। এই রাস্তাটি কাজ করা হয়েছে ছোটো গাড়ির জন্য, এটা ওজনওয়ালা গাড়ির ওজনটা এই রাস্তা যাবে না, যার ফলে এই রাস্তাটি ভেঙে যায় দ্রুত। প্রতি বছরই কিন্তু, সারা বছরই কিন্তু এই রাস্তাটি ভাঙা থাকে। এখানে তো হালকা গর্ত, আপনি সামনে এই যে আরেকটি ট্রাক আসছে, এই যে দেখেন, এই যে ট্রাকটা আসছে, আপনারা দেখবেন এই ট্রাকটা কত টন ওজন আছে। এই এত ওজনওয়ালা গাড়ি এই রাস্তা দিয়ে ভ্রমণ করবে কিভাবে, বা এই রাস্তাটা যাবে কিনা, এই বিষয়টি হচ্ছে বিষয়। এদিকে শুধু এটা না, এদিকে ট্রাকগুলো বা বাসগুলো, ঢাকাইয়া বড় গাড়িগুলো যে সময় যায়, সেই সময় রাস্তা পুরোটা কাঁপিয়ে ফেলে, যার ফলে 12 মাসে কিন্তু এই রাস্তাটা ভাঙা থাকে। তাই গাড়ি যাবে, সমস্যা নেই, কিন্তু দায়িত্বশীল যারা আছেন আপনারা এটার জন্য একটা বরাদ্দ নিয়ে আসেন। এই রাস্তাটা একদম লামাকাজি পয়েন্ট থেকে, সুনামগঞ্জ সড়ক থেকে আপনারা এদিকে যাও, সাইডে যাও, সুনামগঞ্জ সড়ক থেকে আপনারা এই রাস্তাটাকে বরাদ্দ দিয়ে একটু ভারী কাজ করে দেন, যাতে বড় গাড়িগুলো চলতে পারে। এবং রাস্তার দুই পাশে আরও কিছু জায়গা নিলে রাস্তাটা অনেক বড় হবে, যেটা আপনাদের হাইওয়ে রুট আমরা ধরতে পারি। তো দ্রুত এই কাজটি করার দরকার আছে বলে আমরা মনে করছি। এখানে দেখেন শত সিএনজি আছে এই লামাকাজি এলাকায়। এই সিএনজিগুলো এখানে এই রাস্তা দিয়ে কিন্তু বেশিরভাগ চলে, তাদের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। পাশাপাশি এখানে যে সিএনজিগুলো আছে, এই সিএনজিদের জন্য আলাদা একটা স্ট্যান্ডের প্রয়োজন। এই লামাকাজির ওই পাশে সরকারি খাস জায়গা আছে, অনেক জায়গা আছে। যদি দায়িত্বশীলরা আগেভাগে এই জায়গাগুলো মানুষের দখলে যাওয়ার আগে, যেহেতু আমাদের চলতে হবে, জনসাধারণ চলার জন্য কিন্তু গাড়ির প্রয়োজন। হ্যাঁ, এই যে গাড়িটা দেখাও একটু, এই দেখেন কত ওজন, এটার ভিতরে কত মালামাল আছে দেখছেন। এটা সিমেন্টের গাড়ি, সুপার কিট সিমেন্ট। আপনারা দেখেন এই যে এই গাড়িটা যখন সিমেন্ট লোড থাকে, তাহলে কীভাবে এটা লোড যাবে। এই রাস্তা তো এত ভারী যানবাহন বহন করতে পারবে না, এটা সেই পরিমাণ কাজ হয়নি, যার ফলে রাস্তাগুলো ভেঙে যায় দ্রুত। হ্যাঁ, মাতুকা বিসমিল্লাহির রহমানির রহিম। এই লামাহাজি স্ট্যান্ডের ব্যাপারে আমি কিছুটা হইতে আছি। এই লামাহাজি সিএনজি চতুর্দিকে সিএনজি তোয়া বিশ্বনাথী রাস্তায়, এই রাস্তাটা যদি একটুকটা বড় হয়, তাহলে ড্রাইভার হলেরও সুবিধা হইব, গাড়ি ঘোড়াটাও তো আর সুবিধা হইব। আর এই লামাহাজি অনেক গাড়ি ঘোড়া আছে, একটা স্ট্যান্ডের ব্যবস্থা নাই। আমি সরকার মহোদয় আমি কইরাম, এই লামাহাজি একটা স্ট্যান্ডের ব্যাপারে একটা অবদান আনুকা, আর রাস্তাটা বড় হওয়ার একটা অবদান আনুকা। এই রাস্তাটা চলাচল সুনামগঞ্জ টু বিশ্বনাথ
ডাকাত যায় গাড়ি ঘোড়া, কিন্তু গাড়ি ঘোড়া ঠিক মতন চলাচল করতে পারেন না। সিএনজি যদি একটা খেজা মারে বড় গাড়িটা ফেলাই দিব, কিন্তু এই রাস্তাটা যদি একটুকটা বড় হয় তে বড় গাড়িও চলাচল করতে পারবো, ছোট গাড়িও চলাচল করতে পারবো। তে আমার বেশি আবদার থাকলো গিয়া সরকার মহোদয় যে বড় বড় এমপি মিনিস্টার আছেন, আপনার আর এই রাস্তাটা বড় করার একটা অবদান আনুক। আর এই লামাহাজি স্ট্যান্ডের ব্যাপারে অনেক গাড়ি ঘোড়া এই লামাহাজি স্ট্যান্ডের ব্যাপারে একটা স্ট্যান্ডর দরকার আছে এই লামাহাজি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের আমরা এই যে রাস্তাটা আছে, আমার কথা শুনেন, এটা হচ্ছে সুনামগঞ্জ সড়ক থেকে এটা বাইপাস সড়ক বিশ্বনাথে গেছে, বিশ্বনাথ থেকে আবার রশিদপুর গেছে একটা ঢাকা হাইওয়ে রোডের সাথে। এদিকে তো আপনাদের বড় বড় বাসগুলো যায় আমরা দেখলাম, বা এই যে সিমেন্ট ভর্তি যেগুলা সুপার কিট বা সাতকের সিমেন্টের গাড়িগুলো এদিকে যায় যাতায়াত করে, এটা তো আসলে সেই পরিমাণ ওজন বহন করার মতো রাস্তা না। এই বিষয়ে কি বক্তব্য? বর্তমানে বন্যা পরবর্তী সময় আপনাদের রাস্তার অবস্থা কি? এই যে রাস্তা, এই যে সুনামগঞ্জে লামাগাজী টু বিশ্বনাথ এই রাস্তাটা, তো এই রাস্তার অবস্থা খুব খারাপ। ওদের বড় বড় ট্রাকগুলো আছে না, হ্যাঁ, বাড়ি ট্রাকগুলো পানির তো গত যে পানিটা গেছে, পানি রাস্তা সম্পূর্ণ রাস্তা আপনার বাংচুর হয়ে গেছে। বর্তমানে তো আমরা এই অবস্থায় গাড়ি চালাতে পারছি না, কারণ এই যে সিএনজিগুলো আছে না, সিএনজি যাইতে খুব কষ্ট হয়। এই যে বড় বড় ট্রাক, ওই যে লাফারসর ট্রাক, এই যে ডিস্ট্রিক্ট ট্রাক, এগুলা তো যাওয়ার এই রাস্তা নাই। তাহলে রাস্তাগুলা এখানে লামাই থেকে বিশ্বনাথ রশিদপুর লাগাইয়া এগুলা খুব বাঙ্গা রাস্তা হয়ে গেছে। সরকারও কিছু একটাও চাইলাম যে ওগুলো ট্রাকগুলা বন্ধ করুক আর রাস্তাগুলার কাজকর্ম করুক, এইটাও আমাদের দাবি বেশি করি। আর আমরা তো সিএনজি চালক, স্বাভাবিক ড্রাইভার, আমরা তো চালাইতাম পারছি না, আর মানুষের খুব যাতায়াত করতে খুব কষ্ট হয়। এই যে এটা তো প্রয়োজন বলতে হলে কি রাস্তাঘাট একটু বড় করুক। রাস্তাঘাটের যে বর্তমানে ক্ষমতা আছে রাস্তার, এই বড় গাড়ি যাওয়ার কোনো ক্ষমতা নাই। এগুলো এখন পাতলা রাস্তা, বুঝলেন, ভেঙে যায়। এগুলো আমরা সরকারের কাছে দাবি করলাম যে একটু ভালো করে করুক, যদি বড় গাড়ি যাইতে হয়। আর না হলে বর্তমানে সিএনজি দিয়ে আমরা গাড়ি চালাইতেও পারছি না, আপনার ফারানি সম্ভব, খুব কষ্ট হচ্ছে। আমরা একটু আপনাদেরকে দেখাবো, ওই যে সামনে ভাঙা আছে, আমরা যতটুকু সম্ভব হয় এদিকে যাব, দেখানোর চেষ্টা করব। আর এখানে আমরা মনে করি দায়িত্বশীল যারা আছেন আমাদের সকলেরই প্রয়োজন এই ভিডিওটি শেয়ার করা। সরকার চাচ্ছে যে শহর প্রান্তিক এলাকায় যেন জ্যাম না লাগে, যার ফলে বাইপাস সড়ক দিয়ে অনেক গাড়ি চলাচল করে। আমরা মনে করি এটা বাইপাস সড়ক আছে, কিন্তু এদিকে যে ঢাকা বা বড় বড় বাসগুলো চলাচল করছে, এই ওজনওয়ালা গাড়িগুলো এই রাস্তা বহন করতে পারছে না, যার ফলে 12 মাস এই রাস্তা ভাঙা থাকে। শুধু বন্যার পানি না, বন্যার পানির আগ মুহূর্তে কাজ হয়েছে কিন্তু আবার ভেঙে গেছে, এমনিতেই কিন্তু গাড়ির বহনে এটা ভেঙে যায়। তাই আমরা চাইবো এই রাস্তাটি দুই পাশে বড় করে রাস্তা যেন একটু ঘাড়ো করে ভারী করে কাজ করা হয়, যাতে বড় বড় ওজনওয়ালা গাড়ির ওজনটা ঝাড়তে পারে রাস্তা, যাতে দ্রুত না ভাঙে। তো সেই দাবি আমরা জানাচ্ছি। আজকে সুনামগঞ্জের যে লামাকাজি বাস পয়েন্ট এলাকা, এখান থেকে একদম বিশ্বনাথ ব্রিজের মুখ পর্যন্ত এই রাস্তাটি কাজ করার আবদার আমরা জানাচ্ছি এবং চালক যারা আছেন তারাও জানাচ্ছেন। তো প্রিয় দর্শক, আমরা একটু সামনের দিকে যাব এবং সামনের দিকে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে এই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি কী। আমরা একটু সামনে যাব, বাংলা দেখাবো। তাছাড়া আজকে সকালবেলায় অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সিলেট শহর বা বিশ্বনাথ আশপাশ এলাকাটা কিছু ঠান্ডা ঠান্ডা, গরম নেই, গরম খুবই কম। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশ্বনাথ, এটা বিশ্বনাথের একটি পয়েন্ট, লামাখাজি বাস পয়েন্ট, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই কিন্তু আমরা আছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। বিশেষ করে এখানে দেখেন, মানে চতুর্দিকে সিএনজি আছে, বিশেষ করে সিএনজির স্ট্যান্ডের প্রয়োজন। সিএনজির স্ট্যান্ড দেওয়া যায়, কিন্তু এই পাশে এই যে দোকানগুলো আছে এর পেছনে কিন্তু সরকারি কাজ বেশ কিছু জায়গা আছে, যেটা কালের মধ্যে সেই জায়গা ভরলে হয়তো সিএনজির ভালো একটা স্ট্যান্ড হবে। আমরা আশা করব এই বিষয়টি দায়িত্বশীল আছেন তারা একটু সুদৃষ্টি দিয়ে একটি স্ট্যান্ডের প্রয়োজন। কারণ যত সময় যাচ্ছে গাড়ি বাড়ছে, মানুষ বাড়ছে, এই গাড়িগুলো রাস্তার উপরে এভাবে যদি থাকে তো একসময় হয়তো এই জায়গাটা এভাবে চলবে না। তাই একটি স্ট্যান্ড যদি দ্রুতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, আমার মনে হয় এটা সরকারের একটি দায়িত্ব। পরবর্তীতে হয়তো সরকারের দায়িত্বশীলরা এটাকে উচ্ছেদ করার জন্য অনেক ধরনের ঝামেলায় পড়তে হয়, অনেক ধরনের হুমকিতে পড়তে হয়।
তো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এই হুমকি থেকে আগেভাগে আমরা মুক্তি পাবো। জায়গাগুলো দখল হওয়ার আগে এই সিএনজির জন্য স্ট্যান্ড তাদেরকে কথা বলে যদি বলা হয় তাহলে এদিকে কি কি পরিমাণ বাস গাড়ি যায়, বাস বা বড় গাড়িগুলো কেমন যায় বলেন? বাস তো কম যায় বেশি, বাস কম যায়। বড় বাসগুলো বড় বাস ও ঢাকাইয়া বাস তো অনেক যায়, সুজন বই পারেন না। ঢাকাইয়া বাস অনেক যায়, 30-40টা বাস যায় রাত্রে। রাত্রে বাস যায়। আর রাত্রে এই যে দেখলাম বড় বড় ট্রাকগুলো আছে এগুলো সারাদিন যায়। এই রাস্তা দিয়ে এই বাড়ি গাড়িগুলো গেলে কি আপনি মনে করেন যে রাস্তা ক্ষতি হবে, ক্ষতি হবে। মানে রাস্তা তো ছোট রাস্তা, এটা এটা সরকার থেকে অনুমোদিতও আছে যে বাড়ি কোনো যানবাহন চলতো না। তাহলে এটা চলে যে এখন আপনাদের বক্তব্য কি এখন রাস্তা বড় করা বা ভারী করা? রাস্তা বড় করা বাড়ি করা এটা আমরা বড় হোক, রাস্তা যে তৈরি গেছে তো গাড়ি ঘোড়া চলবো, চললে তো এখন বন্ধ করা যাবে না। রাস্তাটা যাতে না ভাঙে, বাড়ি গাড়িগুলো বহন যেন করতে পারে এই ব্যবস্থা করতে। এই ব্যবস্থা সরকারের জন্য করে, আমরা এটা আশা করি। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি বলেন। ছোট গাড়ির রাস্তা যাওয়ার বড় গাড়ি গেলে খুবই ছোট গাড়ি খুব কষ্ট হয়, বাই চান্স অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই কারণে ছোট গাড়ির রাস্তা, এটা বড় গাড়ির রাস্তা যদি বড় রাস্তা হইতে বড় গাড়ি গেলেও কোনো অসুবিধা নাই। গাড়িগুলো তো চলছে, এগুলো তো বন্ধ করা যাবে না। এখন কি করণীয় এটা বলেন? এখন আপনারা দেখুন কি করবা। আমরা দেখবো। জি আমরা তো বলার নাই কিছু। আমরা তো করতাম পারি, আপনারা যে আমরা তো কোনো বড় রাস্তা হইতো ওখান চাই, আর আপনারা ছোট গাড়ি বড় গাড়ি বা জোর পাইতাম না। ছোট গাড়ি যাইতো যে জায়গাতে এখন বর্তমান আছে ছোট গাড়ি যাও, আর বড় গাড়িটারে আমরা নিষিদ্ধ করতাম। তার যে লাইন আছে লাইন করতে যাইতো, শৃঙ্খলা চাই যাইতো। কিন্তু আপনারা করতে পারবেন না, করলে তো আইনশৃঙ্খলা বাহিনী করতে হবে। আপনারা করতে পারবেন না। জি না, সরকারি রাস্তা বড় গাড়ি গেলে তো আপনি বাধা দিতে পারবেন। আপনি এটাকে দাবি করতে পারেন যে রাস্তাটা বড় করা হোক, যাতে আপনার চলাচলের ঝুঁকি না থাকে। ছোট রাস্তা থাকলে বড় গাড়ি ঢুকে তো ঝুঁকি হয়। জিও এটা যেটা না থাকে, রাস্তা যেন বড়করণ করা হয়, এটা করতে পারবেন। জিও। দর্শক আপনারা দেখছেন এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, স্থায়ী মানুষ আছেন। প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বক্তব্য নিচ্ছি এবং কি পরিমাণ গাড়িগুলো চলে এবং কি পরিমাণ গাড়িগুলো যায় এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা একটু সামনে যাব, আমরা একটু সামনে গিয়ে আমরা দুই একটি বক্তব্য শুনবো। এখানে একজন ব্যবসায়ী আছেন। ভাই এইদিকে মানে কি পরিমাণ বড় গাড়ি, বাস গাড়ি বা ট্রাক গাড়িগুলো যায়, কি পরিমাণ যায়? প্রচুর পরিমাণে যায়, রাইতুলে তো বন্যা ছুটি যায় ঢাকাইয়া গাড়িগুলো বা নাইট কুরসগুলোর। আর এই যে মালবাহী ট্রাকগুলো যেগুলো আছে, সুপার কিট, একটু আগে দেখলাম সুপার কিটের একটি ট্রাক গেল। ও যায় 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 যায়। এটা যাওয়াতে কি এই রাস্তা যারা চলাচল করেন বা ছোট গাড়িগুলো তাদের কোনো অসুবিধা হয় না? অসুবিধা হয় না, আবার ওইও কারণ রাস্তাঘাট ভাঙ্গা, অসুবিধা হওয়ার কথা বড় গাড়িগুলো কি এই রাস্তা দিয়ে যাওয়া উপযোগী না? উপযোগী না, না। এই রাস্তা আমাকে বড় গাড়ি যাওয়ার উপযোগী নাই। এই রাস্তা বড় গাড়ি যেতে হলে কি করতে হবে? রাস্তা অবশ্যই মেরামত করতে হইব, কাজ করতে হইব, রাস্তা হেভি করতে হইব। রাস্তা বড় করতে হবে। জি। আচ্ছা আচ্ছা। আপনার দোকানের নাম কি? মেসার শরীফ ইলেকট্রিক, লামাগাজী পয়েন্ট। মেসার শরীফ ইলেকট্রিক। আমরা এখানে লামাখাজি পয়েন্ট এলাকায়, ওনার উপরে বড় ধরনের গোডাউন আছে এবং উনি সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন অনেক দিন থেকে। আমরা এখানে প্রায় আসি, আপনারাও চাইলে কিন্তু এখানে আসতে পারেন। মেসার্স শরীফ ইলেকট্রনিক্স, সব ধরনের ইলেকট্রনিক্সের মালামাল পাওয়া যায়। আপনার বিল্ডিংয়ের জন্য সব ধরনের তার জিনিসপত্র, চুইস সব কিছু পাইবেন। আপনারা আসতে পারেন, ভালো দামে পাবেন। পাশাপাশি ওনার কাছ থেকে জানলাম যে এই রাস্তা দিয়ে চলাচলটা তেমন একটা সুবিধা না। আমরা আজকে এই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আশা করব আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থেকে উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। আপনাদের সুন্দর পরামর্শ, সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, এই আশা এবং প্রত্যাশা রাখছি। তো যাই হোক, আমরা একটু আসো, এই রাস্তার যে ভাঙনটা আছে সেই ভাঙনটা আমরা আপনাদেরকে দেখাবো। অবশ্যই লামাখাজিতে অনেক বড় বড় দোকান হয়েছে, কিছু ভালো ভালো মার্কেট হচ্ছে। বিশেষ করে আমরা সামনে আসো। প্রিয় দর্শক, এই এলাকার যারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো, তাদের বক্তব্যগুলো আমরা আপনাদের কাছে তুলে দিতে চাই। এখানে আমরা যে বিশ্বনাথের রাস্তা বা রাস্তার বিষয় আসে আমরা তুলে দিচ্ছি। হ্যাঁ ধরো, এটা ধরো। ভাই একটু আসেন এদিকে। কোথায় যাবেন? এদিকে
ও তো যাইমু সামনে নাইস ফটো স্টুডিও। ও নাইস ফটো স্টুডিও, এই স্টুডিওতে। Yeah. আচ্ছা, এই আপনার বাড়ি কি এই এলাকায়? জি, আমার বাড়ি এই এলাকায়। আচ্ছা, আমিও চিনি আপনাকে। তো যাই হোক, মানে এই রাস্তার অবস্থা বর্তমানে কি, এবং বন্যা পরবর্তী সময় অনেকে বলছেন যে রাস্তা ভেঙে গেছে বা রাস্তাতে কাজ হচ্ছে না, বা ছোটো গাড়িগুলো চলাচল করতে অনেক ঝুঁকিপূর্ণ, বড় গাড়িগুলো চলাচল করে, এ বিষয়ে আপনার কি বক্তব্য? এই বিষয়ে আমার কোনো বক্তব্য বলতে আমার একার বক্তব্য না, দেশ ও দোষের বক্তব্য। একটু এদিকে তাকান। হ্যাঁ। দেশ ও দোষের বক্তব্য। ছোটো ছোটো গাড়িগুলা চলতে খুবই অসুবিধা হয়। বন্যা কবলিত এলাকা বিশ্বনাথ রোড, বিশ্বনাথবাসী খুব বেশি রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে, ও 50 বছর আগের গরুর গাড়িও এইভাবে চলতো না, মানে ভাঙছে রাস্তা। এই অবস্থা হয়েছে। আচ্ছা। পরগনা টু ফিটিগঞ্জ, ফিটিগঞ্জ টু আকিলপুর, হাজারিগাঁও হ্যাঁ, একবারে বেহাল দশা, গাড়ি তো মোটেও চলতেছে না। মানে এই রাস্তা থেকে একটা লিংক রাস্তা আছে। রাস্তা লিঙ্ক রাস্তা, মানে এই যে কি বলে এটা, নদীর পার দিয়ে পরগনা, পরগনা ফিটিগঞ্জ, বাজার হয়ে আকিলপুর, ফিটিগঞ্জ, হাজারিগাঁও, হ্যাঁ। এর বাদে দুর্লভপুর, মানে চন্দ্রগ্রাম, এই রাস্তার অবস্থা একদম খারাপ। একেবারে বেশি খারাপ। আর এই যে রামপাশা রুট, রামপাশা রোডেও মাঝে মধ্যে এমন বড় বড় গর্ত হয়েছে, যেটা সংস্কার করা অতি জরুরি। এটা কি কারণে, শুধু কি পানির জন্য না বড় গাড়িগুলো চলে? না না, শুধু পানির উপরে দুষার উপরে চলবে না। এটা হইলে এটা আঞ্চলিক রাস্তা, হ্যাঁ, আর ওটা হইলে এটা হাই রোড। হাই রোড। এটা আঞ্চলিক রাস্তা, আমাদের উপজেলা যাতায়াতের জন্য ছোট্ট একটা রোড, যেগুলা আমরা বড় গাড়ির রাস্তা চলার অনুমোদনও নাই। বড় বড় ডিস্ট্রিক্ট, বড় বড় ট্রলার, ট্রাক ওগুলা ঢুকে যায়, সিমেন্ট বাহি টাকা তো। আর সিমেন্ট বাহী ট্রাকও ঢুকে। ছাত্রকে লাভ, মনে করেন এই যে এই ভারী গাড়িগুলো ঢোকার কারণে রাস্তাটা আরো দ্রুত ভেঙে যায়। বাড়ি গাড়ি ঢুকার কারণে যে গর্তগুলা অল্প ছিল, বাড়ি গাড়িগুলা ঢুকার কারণে গর্তগুলো আবার বিশাল বড় হয়ে যায়, যেগুলা বন্ধ করাটা অতি জরুরি আমি মনে করি। কি বাড়ি গাড়ি বন্ধ করা জরুরি নাকি, মানে কি বাড়ি গাড়িগুলা ওদিকে ঢুকাটা বন্ধ করা জরুরি। দ্বিতীয়ত যে গর্তগুলো আছে, ভাঙ্গাগুলো আছে, ওগুলা সংস্কার করারও আমি মনে করি অতি জরুরি। এটা একটা বাইপাস সড়ক, বাইপাস দিয়ে এখান থেকে সরাসরি তারা বিশ্বনাথ হয়ে ঢাকা রশিদপুরে চলে যাচ্ছে। মানে সিলেট শহর দিয়ে ঘুরে গেলে অনেক জায়গা থেকে তারা এদিকে মানে শর্টে যাচ্ছেন, যার ফলে ঢাকায় বাস বা বিভিন্ন মালবাহী বাস যেগুলো ঢাকা, মৌলভীবাজার, কুলাউড়ায় যাবে, সেই গাড়িগুলো বাইপাস সড়কে চলে যায়। তো এটা যেহেতু বাইপাস সড়ক, আর সরকারও যেহেতু চাচ্ছেন যে শহরে যেন জ্যাম না লাগে, তো সেক্ষেত্রে এই রাস্তাটা যদি বড় করার দাবি করেন আপনি, তাহলে কি ভুল করবেন? না না, সেটা অবশ্য মানানসই একটা দাবি। সরকার যেহেতু স্যার শহরগুলা জ্যাম মুক্ত করতো, আঞ্চলিক রোডগুলো একটু বড় করারও প্রয়োজন আমি মনে করি। তো সেটা খালি মুখে বললে হবে না, সরকারের কাগজে কলমে বাস্তবায়ন হওয়ার দরকার। যেগুলা অবশ্যই অবশ্যই আমাদের বিশ্বনাথবাসীর দাবি, বিশ্বনাথবাসীর দাবি হইলে বিশ্বনাথ রোডটা আর একটু বড় হইলে তখন সরকারের সেই সিদ্ধান্তটাও বেটার হইব। আচ্ছা, ধন্যবাদ। আসলে দাবি একটাই যে এই রোড দিয়ে চলাচল করছে সবসময় কিন্তু ঢাকা, সুনামগঞ্জ বা ঢাকা ছাতকের যে বাসগুলো, সেই বাসগুলো, পাশাপাশি শিল্পনগরীর ছাতকের যে সিমেন্ট ভর্তি গাড়িগুলো, সেগুলোও কিন্তু এদিকে যায়। একটু আগে দেখলেন সুপার কিট সিমেন্টের গাড়ি এদিকে গেছে। তো এত ভারী গাড়িগুলো, এত ভারী গাড়ি বহন করার মতো এই রাস্তা না। আপনারা জানেন যে প্রত্যেকটি রাস্তায় যে কাজ করা হয়, সরকার যে রোডসের দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব থেকে তারা প্রত্যেকটি রাস্তায় কী পরিমাণ ওজনের গাড়ি চলবে সেই পরিমাণ কাজও হয়। আর এই গাড়ি চলার কারণে এই রাস্তাটি দ্রুত ভেঙে যায় এবং 12 মাসই কিন্তু এটা ভাঙ্গাই থাকে। আমরা একটু সামনে যাচ্ছি, এটা দেখাবো। আমাদের দাবি হচ্ছে একটাই, সরকারের যে দায়িত্ব আছে, সরকারের শহরে জ্যাম যাতে না লাগে সেই জন্য বাইপাস সড়কগুলো ব্যবহার করা হচ্ছে। আমরা চাই এই বাইপাস সড়কটি যাতে বড় করা হয় দুই পাশে, এবং এটা বাড়ি বহনগুলো যাতে বহন করতে পারে, বাড়ি যানবাহনগুলো, সে পরিমাণ কাজ করা হোক। আমরা সেইটাই আপনাদের কাছে দাবি, এই এলাকার মানুষের দাবি রয়েছে এটাই। আমরা একটু সামনে যাব, সামান্য সামনে গিয়ে আপনাদেরকে এই রাস্তার যে ভাঙনটা আছে সেটা আমরা আপনাদেরকে ভাই আসতে পারেন, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। যাও।
এই যে ছোট ছোট গর্ত হয়ে একদম বিশ্বনাথ পর্যন্ত এই পানির কারণে কিন্তু এই গর্তগুলো দেখা দিয়েছে। আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। বন্যার পানি ছিল এই রাস্তার উপরে, এই আশপাশে, এই বাড়িঘড়ি অনেক জায়গায়, যার ফলে রাস্তার একদম বেহাল অবস্থা হয়ে গেছে। তাই আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে, আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এই যে দেখেন রাস্তার যে অবস্থা, বেহাল অবস্থা, এটা খুবই খারাপ অবস্থা দেখা দিয়েছে। এটা সামান্যতম যে কাজ হবে এই বন্যার পরে, যদি এটাকে সংস্কার করা হতো বা অল্প একটি বাজেট এটা রিপেয়ারিং করার জন্য আসতো, তাহলে হয়তো এই রাস্তাটা বেশি ভাঙতো না। কিন্তু এটা না করার কারণে দেখেন কি বড় বড় গর্ত হচ্ছে, এই ছোট গর্ত থেকে বড় গর্ত হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু চলতে হচ্ছে এই গাড়িগুলো। এভাবেই কিন্তু এই রোডের বিভিন্ন জায়গায় প্রচুর ভাঙন রয়েছে, যেটা আসলে আপনারা না দেখলে হয়তো বুঝবেন না। বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান মহোদয় সহ বিশ্বনাথের দায়িত্বে যারা আছেন, সিলেট বিভাগের দায়িত্বে যারা আছেন, আমরা আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছি। আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। এই রাস্তাটি যাতে তাৎক্ষণিকভাবে সংস্কার করা হয়, এই কাজকে রিপেয়ারিং করা হয়, সেই জন্য কিন্তু একটি বাজেটের প্রয়োজন, একটি বরাদ্দের প্রয়োজন, যাতে রাস্তাটা আর বড় ভাঙা না দেয়। কারণ এইদিকে বড় গাড়িগুলো চলে, আর এই যে বড় গাড়ির চাকার বাড়িতে কিন্তু এই ছোটো গর্তগুলো বড় হয়ে যায়। তাছাড়া এমনিতেই বড় গাড়িগুলো চলার কারণে এই বড় গাড়ির ওজনটা বহন করতে পারে না এই রাস্তা, যার ফলে রাস্তাটা ফাটা দিচ্ছে বা এভাবে পাটা দিয়ে দিয়ে রাস্তাটা ভেঙে যায়। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের ভিডিওটি আমি বিশ্বাস করি আমার প্রবাসের ভাই বন্ধু সহ দেশের যারা আছেন, মানব কল্যাণের জন্য, মানবের সহযোগিতার জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, আর সহজে যেন দায়িত্বশীলদের কাছে পৌঁছে যায় সেই চিন্তাভাবনা থেকেই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটা আপনারা করবেন। তো এইখানে সামনে দেখেন আমরা আরও কিছু গর্ত আছে, ভাঙা আছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখান থেকে আরেকটি রাস্তা, বাইপাস লিঙ্ক রাস্তা আছে, যেটা পাওয়া যায়, সেই রাস্তার তো একদম বেহাল অবস্থা। এই যে দেখেন এখানে ইট পালানো হয়েছে, এইখানেও প্রচুর ভাঙা আছে, এভাবে কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু ভাঙা। এই দেখেন কি অবস্থা। এই যে গাড়িগুলো এগুলো যাওয়ার কারণে রাস্তাগুলো অনেক ক্ষতি হয়ে যায়। এই যে দেখছেন এই হচ্ছে রাস্তার অবস্থা। এই ছোটো সিএনজি গাড়িগুলো চলাচলে তারা খুবই অসুবিধায় আছেন। এভাবেই কিন্তু সারা রাস্তা, কিন্তু এখান থেকে বিশ্বনাথ হচ্ছে 12 কিলোমিটার, এই 12 কিলোমিটার পর্যন্ত এই রাস্তা ভাঙা। একটু বামে যাইও, আমরা যদি সোজা চলে যাই তাহলে বিশ্বনাথ চলে যাব। আমরা একটু লিঙ্ক রাস্তা যেটা আছে সেটা একটু দেখাতে চাই। এদিকে বিশ্বনাথ চলে যাব, বিশ্বনাথের রাস্তা এভাবেই ভাঙা। আর এই যে লিঙ্ক রাস্তা যেটা আছে সেটার অবস্থা আরও খারাপ, এটার অবস্থা খুবই ভয়াবহ। এই যে দেখেন আমরা এগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের আজকে জনকল্যাণে যে ভিডিওটি, সেই ভিডিওটি। এই যে একটি দেখেন যে তাদের কি অসুবিধা হচ্ছে বা কি কষ্ট হচ্ছে তাদের আসতে, কি ভয়াবহ পানির কারণে কিন্তু এই রাস্তার মানে চরম অবনতি হয়েছে। এই যে দেখেন রাস্তার পাশ দিয়ে একদম দেয়াল ভেঙে নিয়ে গেছে। এই যে এখানে ঝুঁকিপূর্ণ এই রাস্তার পাশটা ভরে দেওয়া খুবই জরুরি। এই সামনে আরও ভাঙা আছে, আপনারা দেখেন এই যে ভাঙা একদম অপার হোপার হয়ে গেছে। এই যে ভাঙাগুলো খুবই ক্ষতিকর ভাঙা, রাস্তার পাশ দিয়ে যে ভাঙাগুলো আছে খুবই ক্ষতিকর এগুলো। আমরা এখন আছি এটা আতাপুর, সম্ভবত লামাকাজি রামপাশা রোড হয়ে আমরা আতাপুরের দিকে চলে আসছি। এই যে দেখেন রাস্তাটা কীভাবে ভাঙা। এই রাস্তাগুলো যদি সাথে সাথে রিপেয়ারিং করা হতো তাহলে হয়তো বড় ভাঙা বা রাস্তার বড় ক্ষতি হতো না। তো এটার বিষয়ে হয়তো অনেকে জানেন না, সিলেটের তো অনেক রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার পানিতে। আমরা চাই এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। এই যে দেখেন এখানেও কিন্তু ভাঙা, এই দেখেন এটা কি অবস্থা। তো এভাবে প্রচুর ভাঙা রয়েছে। আমরা জানলাম যে সামনের দিকে আরও মানে ব্যাপক ভাঙা রয়েছে। এই রাস্তাটিও কিন্তু আমরা বিশ্বনাথের যে মূল রাস্তা আছে, যেটা সোজা রামপাশা হয়ে বিশ্বনাথে যায়,
সেই রাস্তার একটি লিঙ্ক রাস্তা, এই রাস্তা দিয়ে এই এলাকার মানুষ যাতায়াত করেন। পাশাপাশি এই রাস্তা দিয়েও কিন্তু বিশ্বনাথ যাওয়া যায়। এই রাস্তা দিয়ে কর্তাবপুর হয়ে, এটা বাজারের নাম কি? পরগনা বাজার বাদে কোন বাজার? পিতৃগঞ্জের বাজার হয়ে একদম ভোলাগঞ্জ হয়ে যাওয়া যায়, একদম রামপাশার ওই পাশ দিয়ে ব্রিজ হয়ে বিশ্বনাথে যাওয়া যায়। তো আমরা এটা দাবি করব এই দুটি রাস্তার কাজ যেন দ্রুত হয়, বিশেষ করে লামাকাজি টু বিশ্বনাথের যে রাস্তাটি সরাসরি, সেই রাস্তাটি যেন সংস্কার করে একটু বড় করা হয়, যাতে মালবাহী গাড়িগুলো চলতেছে, ওদিকে যাও, মালবাহী গাড়িগুলো চলতেছে, এবং সেই জন্য কিন্তু এই রাস্তাটি বড় করার প্রয়োজন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকে যে দুটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করলাম, একটি হচ্ছে রামপাশা লামাকাজি টু বিশ্বনাথ, আর বিশ্বনাথের রাস্তা থেকে আবার পরগনার যে রোড, এই দুটি রোড, বিশ্বনাথের যে রোডটি আছে সেটা বড় করে দুই পাশে যদি কমপক্ষে আরও 1.5 ফুট করে 3 ফুট অথবা 4 ফুট বাড়ানো হয়, তাহলে চলতে পারবে বাইপাসের যে বাসগুলো, ট্রাকগুলো, মালবাহী গাড়িগুলো। এটা একটু ঘাড়ো করে কাজ করতে হবে, ভারী করে কাজ করতে হবে, যাতে এই রাস্তাটা ভারী গাড়িগুলো বহন করতে পারে, দ্রুত ভেঙে না যায়। তো সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও। আমরা এখন আতাপুর গ্রামে আছি। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে গ্রামের কিছু দৃশ্য, আগুন মাসের ধান, আগুন মাস আসবে, শুকনার মৌসুমে ধান কাটবেন, সেই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। আর গ্রামের এই ছোট্ট দৃশ্যটি আমরা আপনাদের কাছে সামনে আপনাদের কাছে উপস্থাপন করেছি। গ্রাম, শহর, লামাকাজি পয়েন্ট, বিশ্বনাথ, এই এলাকাটি আপনাদের জন্যই কিন্তু আমরা তৈরি করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একদম সিলেট সুনামগঞ্জ সড়ক লামাকাজি বাস পয়েন্ট এলাকা থেকে নিয়ে আসলাম, দুটি রাস্তা দেখালাম এবং গ্রামের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। গ্রামের সুন্দর পরিবেশের সুন্দর এই জায়গাগুলো, গ্রামের বাড়িঘর বর্তমানে কী অবস্থায় আছে, প্রবাসের ভাই বন্ধুরা যারা আছেন তাদের অনেক ভালো লাগবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের বিশ্বনাথের আতাপুর গ্রামে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আসুননি ভাই সাহেব, বাড়িতে বসে কেদাবা মেঘ হয়েছে নি সকালে? কেমন হয়েছে? পাক্কা মেঘ হয়েছে নি? এটা ধান খেত কোন সময় কাটবা? এটা ধান আগুন মাস হলে মেঘ দেওয়ায় কিতা ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে নি? তোমার বাড়ি কোনটা? ও বাড়ি নি? তোমার আব্বার নাম কিতা? হ্যাঁ, আব্দুল সত্তর বাড়ি পানি তুমি? আচ্ছা। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে, এটা আতাপুর না গ্রাম? আজরাই আতাপুর এলাকায়, আতাপুর আজরাই গ্রাম, এই গ্রামের দৃশ্য। আর পাশাপাশি আমরা লামাকাজি থেকে রামপাশা রোডের বেহাল অবস্থা পরিস্থিতি, এবং রামপাশার এই রোড থেকে একটি লিঙ্ক রোড, যেটা জাগিরালা বাজার হয়ে, ভোলাগঞ্জ হয়ে, পিতৃগঞ্জ হয়ে বিশ্বনাথ যাওয়া যায়, সেই দুটি রাস্তার বেহাল পরিস্থিতি আমরা আপনাদেরকে তুলে দিলাম। পাশাপাশি গ্রামের এই সুন্দর দৃশ্য, সুন্দর অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।